আমাদের বাড়ির সামনে যে কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে আজ ছিল মূলকালীর মেলা। এখন সন্ধেবেলা এসেছি এই মেলায় একটু ঘুরতে। আসলে সকালের দিকে একটু বাগনানে গিয়েছিলাম, সেখানেই ছিলাম সারাদিন, ছেলে আর আমি। আর তোমাদের দাদা গিয়েছিল কাজে, তাই বললো ফেরার পথে আমি তোমাদেরকে নিয়েই ফিরবো। তাই আমাদের বাড়ি থেকে বাগনান যাওয়ার পথে কালীবাড়িটা পড়ে, আবার বাগনান থেকে বাড়ি ফেরার পথে এই কালীবাড়ি পড়ে। তাই মাঝখানে পড়ে, বাড়ি ফেরার পথে মেলাটা হচ্ছে দেখে তোমার দাদা বললো মেলা হচ্ছে গো, যাবে নাকি? আমি চলো ঢুকেই পড়ি একবার, না যাওয়ার কী আছে। তাই সারাদিন সেখানে কাটিয়ে আর এখন সন্ধ্যাবেলা গেছি মেলাতে। মেলায় ঢুকে এই যে আমাদের বাপের বাড়ির সামনেই এক বৌদি থাকে, তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তারও বাপের বাড়ি এখানে কাছাকাছি, তাই দাঁড়িয়ে খানিকটা কথা বললাম। আর আমি বললাম সেই জন্যই তোমাকে সারাদিন ওখানে দেখতে পাইনি। বলছে হ্যাঁ আমি এখানেই এসেছি। এই যেখানে কালী মায়ের কাছে একটুখানি প্রণাম সারলাম। কালী মায়ের হচ্ছে পিকচারটা, এই মূর্তিটা মন্দিরের ভেতরে আছে আর কি। মন্দিরটা আবার নতুন করে তৈরি হচ্ছে তো, তাই মূর্তিটা এখন আর পুজো হচ্ছে না। পাশে একটা বড় রুম আছে, সেখানেতে মায়ের ঘরটা পেতে সেখানেই পুজো হয়, ওখানেই সব কিছুই হয়। তাই সেখানে গিয়ে মাকে একটু প্রণাম করে এলাম। আর যেহেতু মন্দিরটা তৈরি হচ্ছে সেই জন্য, যাই হোক প্রণাম সেরে এসে আর একটু মেলায় ঘুরবো আর কি। এই যে নতুন করে মন্দিরটা আর কি রিপেয়ারিং হচ্ছে। ঢোকার পথেই দেখলাম ছোটো ছোটো কিছু পুতুল, বেশ ভালো লাগছিল, সেগুলো একটু ঘেঁটে নিলাম। নিয়ে মেলা যাচ্ছে আস্তে আস্তে, ছোটো জায়গা তো, আর মানে প্রচণ্ড ভিড়ও হয়েছে আর কি। মেলায় কেনার থেকে এই ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। নানা রকমের জিনিস, ছোটো ছোটো বাচ্চাদের খেলনাপত্র, বেশ সুন্দর লাগে আর কি। আর মেলায় আসার মানে এইগুলোই আর কি আছে। যাই হোক তোমার দাদাকে বললাম মেলায় এসেছি যখন একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছি, চলো আমাকে ব্যাগের দোকানে নিয়ে চলো, আমার একটা ব্যাগ কেনার আছে। অনেক দিন থেকেই ভাবছি একটা ব্যাগ কিনবো, আর ব্যাগটা মোটে কেনা হচ্ছে না আর কি। আর এই ব্যাগগুলো না মেলায় এসে, যে মেলায় ব্যাগের দোকানগুলো বসে ওখানেই বেশ ভালো লাগে দেখতে, অনেক রকম ব্যাগ থাকে তো। বাহ যা ভিড় হয়েছে, কি করে যাব তার নেই ঠিক। ঠেলে ঠুলে কোনো রকম গিয়ে পৌঁছালাম ব্যাগের দোকানটাতে, কিন্তু সামনে আর যেতে পারছি না, এতটাই ভিড় হয়ে আছে। যাই হোক চলে এলাম, এসে দেখছি যে ছোট্ট মতো ব্যাগ, যেটা আমি সবসময় নিয়ে বেরোই। এর মধ্যে কাগজপত্র আর মোবাইল, পয়সা, খুচরো পয়সা, এগুলো বেশ সুবিধা হয় রাখতে। আর সবসময় বাইরে বেরোলে এরকম ছোট্ট একটা করে ব্যাগ আমার হাতে থাকে দরকারি জিনিসপত্র রাখার জন্য। যেটা নিয়ে বেরোই ওইটা একদম ছিঁড়ে গেছে আর কি, সেই জন্যেই আর কি এসছি একটা ব্যাগ কিনতে। যাক মোটামুটি পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। ব্যাগটা বেশি দাম নয়, 50 টাকা নিয়েছে। আমি বলছি 50 টাকার ব্যাগ 50 দিন গেলেই হবে, বেশি দিন চাই না। যাই হোক দেখাদেখি করে নেওয়া হলো। এই যে সেখানটা আমি দাঁড়িয়ে আছি, আর দূর থেকে মায়ের মন্দিরটা ছবিটা নিলাম আর কি। অনেক দিন থেকে এই মন্দিরটা হচ্ছে, কবে কমপ্লিট হবে জানি না, বছরখানে ঘুরতে গেল মন্দিরটা হচ্ছে এরকমভাবে। মেলা ঘোরা হয়ে গেল। এবার মেলায় আসা মানে ফুচকা ঘুগনি এগুলোই খাওয়া। আর ফেরার পথে নেব জিলেপি, অনেক দিন জিলেপিও খাইনি, তাই ফুচকা খেতে চলে এসেছি। বাবা, ছেলে, আমি তিনজনে মিলে একটু করে ফুচকা খাবো, একটুখানি ঘুগনি খাবো, আর জিলেপি কিনে নিই বাড়ি ফিরবো। চলো টাটা, রাখলাম।